বন্ধুর কারণে ভাবিতে ভাবিতে, বন্ধুর কারণে আর ভাবিতে ভাবিতে শরীর হল মোর কাজের বাকলে চাহিদা। বন্ধু নয়নের কাজল। বন্ধুর
আর জানো না সঙ্গে তো কাজ আইবে না সময় থাকিতে জ্ঞানী গুরু বুঝিল না
ভবের হাটে। তুই জীবন ছাড়িয়া যাস মুখ নিধুয়া পাথারে জীবন রে। তুই জীবন ছাড়িয়া যাস মুখ নিধুয়া পাথারে জীবন রে। আরে ও জীবন রে, জীবন ছাড়িয়া না যাস মোকে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করিবে কায় জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করিবে কায় জীবন রে। আর কচু পাতের পানি যেমন রে, ও জীবন টলমল টলমল করে। ওই মতন মানুষের দেহা কখন চলিয়া পড়ে জীবন রে। ওই মতন মানুষের দেহা কখন চলিয়া পড়ে জীবন রে। আর কচু পাতের পানি যেমন রে, ও জীবন টলমল টলমল করে। ওই মতন মানুষের দেহা কখন চলিয়া পড়ে জীবন রে। ওই মতন মানুষের দেহা কখন চলিয়া পড়ে জীবন রে। আর ভাই বলো ভাতিজা বলো রে, আরে ও জীবন সম্পত্তির ভাগে। আগে করিবে ভাগ ভাতিরা, পিছে করিবে গতি জীবন রে। আগে করিবে ভাগ ভাতিরা, পিছে করিবে গতি জীবন রে। আরে ভাই বলো ভাতিজা বলো রে, ও জীবন সম্পত্তির ভাগে। আগে করিবে ভাগ ভাতিরা, পিছে করিবে গতি জীবন রে। আগে করিবে ভাগ ভাতিরা, পিছে করিবে গতি জীবন রে। আরে হিন্দুর মরা মরিলে পরে রে, ও জীবন নিয়া যায় গ্রামের ঘাটে। মুসলমানের মরা মরিলে আশেপাশে মাটি জীবন রে। মুসলমানের মরা মরিলে আশেপাশে মাটি জীবন রে। আর হিন্দুর মরা মরিলে পরে রে, ও জীবন নিয়া যায় গ্রামের ঘাটে। মুসলমানের মরা মরলে
আশেপাশে মাটি জীবন রে। মুসলমানের মরা মরিলে আশেপাশে মাটি জীবন রে। আরে ও জীবন রে, জীবন ছাড়িয়া না যাস মোকে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে তাই জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে তাই জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে তাই জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে তাই জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে তাই জীবন রে। ও সুন্দরী মনে মনে ঘরের কোণাত বসি বসি রে। ও সুন্দরী মনে মনে ঘরের কোণাত বসি বসি রে। আরে কার গলে গাথিয়া মালা দিবুরে, দেখি সুন্দরী মায়া লাগে রে। চলো সকাল মিলে একসাথে। ও সুন্দরী মনে মনে ঘরের কোণাত বসি বসি রে। ও সুন্দরী মনে মনে ঘরের কোণাত বসি বসি রে। ওরে কার গলে গাথিয়া মালা দিবুরে, দেখি সুন্দরী মায়া লাগে রে। ওরে কার গলে গাথিয়া মালা দিবুরে, দেখি সুন্দরী মায়া লাগে রে। বাবা দিদির ঘর কাকিমা ঘর খুব সুন্দর করে নাচি দিচ্ছে। সবাই মিলি তাহলে তাহলে চলো সবাই। কোনা তোর ডিব ডিব চিরল দাঁতের মুখের হাসি রে। মুখ কোনা তোর ডিব ডিব চিরল দাঁতের মুখের হাসি রে। আরে হলদি বরণ কাপড় পিঁধি হাতি রে, কি জাদু না গেয়া দিলু রে। আরে হলদি বরণ কাপড় পিঁধি হাতি রে, কি জাদু না গেয়া দিলু রে। ও সুন্দরী মনে মনে ঘরের কোণাত বসি বসি রে। আরে কার গলে গাথিয়া মালা দিবুরে, দেখি সুন্দরী মায়া লাগে রে। আরে কার গলে গাথিয়া মালা দিবুরে, দেখি সুন্দরী মায়া লাগে রে।
বাপ মায়ের সাথে তো থাকি এবাড়ি ও বাড়ি ঘুরি রে বাপ মায়ের সাথে তো থাকি এবাড়ি ও বাড়ি ঘুরি রে আরে বাপ মায়ে বিয়া দিয়া ছাড়ি রে যাব সুন্দরী শ্বশুর বাড়ি রে আরে বাপ মায়ে বিয়া দিয়া ছাড়ি রে যাব সুন্দরী শ্বশুর বাড়ি রে ও সুন্দরী মনে মনে ঘরের কোনাতে বসি বসি রে আরে কার গলে গাঁথিয়া মালা দিবু রে দেখি সুন্দরী মায়া লাগে রে আরে কার গলে গাঁথিয়া মালা দিবু রে দেখি সুন্দরী মায়া লাগে রে পারা ভুকায়া রাঙিনাতে ও পারাত মন না থাকে কিসের বাদে রে পারা ভুকায়া রাঙিনাতে ও পারাত মন না থাকে কিসের বাদে রে আরে উজান বয়সের দেহাই কানে রে বুক ফাটে তার মুখ ফোটে না রে আরে উজান বয়সের দেহাই টানে রে বুক ফাটে তার মুখ ফোটে না রে ও সুন্দরী মনে মনে ঘরের কোনাতে বসি বসি রে ও সুন্দরী মনে মনে ঘরের কোনাতে বসি বসি রে আরে কার গলে গাঁথিয়া মালা দিবু রে দেখি সুন্দরী মায়া লাগে রে আরে কার গলে গাঁথিয়া মালা দিবু রে দেখি সুন্দরী মায়া লাগে রে আরে কার গলে গাঁথিয়া মালা দিবু রে দেখি সুন্দরী মায়া লাগে রে আরে কার গলে গাঁথিয়া মালা দিবু রে দেখি সুন্দরী মায়া লাগে রে আরে কার গলে গাঁথিয়া মালা দিবু রে দেখি সুন্দরী মায়া লাগে রে ধন্যবাদ ভিউজ কম ভিডিওতে ভিউজ কম প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের আজকের দিনে কিন্তু সবার একই প্রবলেম একদিন দুদিন খুব জোর হলে 3 দিন তারপরেই কিন্তু ভিডিওতে ভিউজ একেবারে কমতে কমতে জিরো ভিডিওতে একদম ভিউজ আসছে না তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের দিনে একটি বড় সমস্যা প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথেই এটি হচ্ছে যে তাদের ভিডিওতে এই যে ভিউজ কম প্রথম দিন দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের মাথায় একেবারে কিন্তু ভিউজ কমতে কমতে প্রায় জিরো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ভিডিওতেই তো বন্ধুরা এই যে একটা বড় সমস্যা সেই সমস্যা কিন্তু আমার সাথে আপনার সাথে প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কিন্তু হয়ে থাকছে এবার এই যে ভিডিওতে ভিউজ কমে যাচ্ছে এবং প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারেরই 500 1000 2000 যার যেরকম চ্যানেল পুরানো তার সেরকম সেই অনুপাতে তাদের ভিডিও কিন্তু থাকে তো দেখা যায় যে যে নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেই ভিডিওগুলোতে 2 দিন খুব জোর হলে 3 দিন তারপরে একেবারে ভিউজ থেমে যাচ্ছে আর বাকি তো বাদ দিন আগের যেসব ভিডিওগুলো আছে তার মধ্যে প্রায় কিছু কিছু ভিডিও ছাড়া
প্রায় ভিডিওতে ভিউজ একেবারেই কিন্তু বন্ধ। তো এই যে ভিডিওগুলো কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও তারপরেও যে ভিউজ আসছে না, তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই যে একটি বড় সমস্যা, যেটা নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম, যে আপনার ভিডিওর গুণগত মান বা আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে এবং প্রথম ভিডিও বা দ্বিতীয় ভিডিও বা ধরুন 3-4টে এইভাবে ভিডিও না চললেও আপনি যদি কন্টিনিউ কোয়ালিটি ভিডিও যদি বানিয়ে থাকেন, ভিউজ কিন্তু আপনার হবেই। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো এই ভিউজ থমকে যেতে পারে বা বন্ধ হতে পারে, কিন্তু আপনার ভিডিওর কন্টেন্ট এবং তার গুণগত মান যদি ভালো হয়, তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ভিডিও থামবে না। হ্যাঁ, সাথে সাথে আপনাকে প্রপার এসইওগুলো কিন্তু করতে হবে, যাতে করে ভিডিও র্যাঙ্কিংয়ে আসে এবং আপনার এই ভিডিওকে ইউটিউব রেকমেন্ড করে এবং এই রেকমেন্ডের ফলেই আসে সিটিআর। আপনার যদি বাড়তে থাকে, আপনার ভিডিও র্যাঙ্ক করবে। তো এবার বন্ধুরা দেখলেন, আপনার যে পুরানো ভিডিও আছে, দেখা গেল যে সেই পুরানো ভিডিওতে যে গুণগত মান, বেশ কিছু ভিডিও তার মধ্যে যাদের গুণগত মান কিন্তু যথেষ্টই ভালো, এবং দেখা গেল যে সেগুলো প্রথমের দিকে ভিউ হয়েছে এবং বেশ হয়তো কয়েক মাসও চলেছে, তারপরে একদম কিন্তু ভিউজ বন্ধই। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর পাহাড়ি ভাওয়াইয়া গান এবং সুন্দর সুন্দর মাটির গান, যেটি আপনাদের খুবই পছন্দের, আপনারা ভালোবাসেন এবং প্রতিনিয়তই আপনাদের কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে যে এই ধরনের গান যদি নিয়ে আসা যায় তাহলে আপনাদের ভালো লাগে। শুধু তাই নয়, এই সুন্দর সুন্দর গানের সাথে রয়েছে সুন্দর প্রকৃতির মেলবন্ধন, এবং সেই মেলবন্ধনে সামিল হয়েছে সুন্দর সুন্দর ফুলের দৃশ্য। তো এই সুন্দর ফুলের দৃশ্য, প্রকৃতির মেলবন্ধন, সাথে সুন্দর এই ভাওয়াইয়া রাজবংশী গান, এক অতুলনীয় মেলবন্ধন, যেটি সমন্বয় একটি আলাদাই মাত্রা দিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা যেটা আলোচনা করছিলাম, যদি আপনার ভিডিওর গুণগত মান ভালো হয়ে থাকে এবং দেখছেন যে ভিডিওটি কয়েকদিন বা কয়েক মাস চলার পরে হঠাৎ করে তাতে আর কোনো ভিউজ আসছে না, তাহলে সেই ভিডিওগুলো কি আর চলবে না বা তাতে কি আর ভিউ আসবে না? তো বন্ধুরা, একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমিও যেটি করে থাকি, সেটি আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। যদি ভিউজ একেবারে থমকে গিয়ে থাকে বা একেবারে বন্ধ হয়ে থাকে, তাহলে এটি আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন, যদি ভালো হয় আর কি। তো প্রথমত আপনি ওই যে পুরানো ভিডিও যাতে একেবারে ভিউজ আসছে না, সেই ভিডিওর সুন্দর করে একটা কিন্তু থাম্বনেইল বানাবেন, যেটা মানুষ দেখলেই তাতে একবার ভিডিওর মধ্যে কি আছে সেটা যেন ক্লিক করে ভিডিওর মধ্যে ঢোকে। এটা গেল প্রথম। দ্বিতীয় হলো ভিডিওর টাইটেল চেঞ্জ। এটা যেন খুবই একটি আকর্ষণীয় টাইটেল হয়। তো দুটো জিনিস বললাম, ভিডিওর থাম্বনেইল, ভিডিওর টাইটেল এবং ভিডিওর ডেসক্রিপশন, এবং তাতে যেসব কিওয়ার্ডস বা যে এসইও আপনি করেছিলেন সেইগুলি, মানে টোটাল ব্যাপারটা কিন্তু আপনি আবার নতুন করে ওতে দেবেন। তো বোঝা গেল বন্ধুরা, প্রথমেই আপনার ভিডিওর প্রত্যেকটি জিনিস, অর্থাৎ থাম্বনেইল,
তার টাইটেল, তার এসইও সব কিছু বদলে ভিডিওটিকে আপনি প্রাইভেট মোডে বা আনলিস্টেড কন্ডিশনে 24 ঘন্টা রেখে তারপরে সেটিকে আবার কিন্তু পাবলিক করবেন। এবং আরেকটি জিনিস কিন্তু মাথায় রাখবেন, এই ভিডিওটিকে আপনার কমিউনিটি ট্যাবে কিন্তু সেটিকে দিন। তো এই ব্যাপারটা আপনি একবার কিন্তু করে দেখতে পারেন, কারণ আমি আমার বেশ কিছু ভিডিওতে এটি করেছি এবং সেখান থেকে দেখেছি এটি কাজ করে। তো আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। কাজেই আপনার ভিডিও অলরেডি সেখানে কোনো ভিউ আসছে না, তো এটি করার পর যদি আসে তাহলে ক্ষতি কি বলুন না, সেটি তো ভালোই। তো বন্ধুরা, যদি আপনি মনে করেন যে আপনার প্রত্যেকটি ভিডিওর মধ্যে হয়তো প্রত্যেকটি সেরকম হয়তো গুণগত মানের না, যেটি আপনার ধারণা যে যেটির গুণগত মান বা যেগুলির গুণগত মান ভালো হওয়া সত্ত্বেও তার মধ্যে আর ভিউজ আসছে না, ভিউজ একেবারে থেমে গেছে, তো সেই ভিডিওগুলোতে এইভাবে আপনি একবার তার যে থাম্বনেইল, তার যে টাইটেল, তার যে ডেসক্রিপশন, তার এসইও পুরো ব্যাপারটা নতুন করে আবার সাজিয়ে সেটিকে আনলিস্টেড বা প্রাইভেট মোডে করে 24 ঘন্টা রেখে তারপরে সেটিকে পাবলিক করুন এবং সাথে সাথে আপনার কমিউনিটি ট্যাবে সেটিকে কিন্তু দিন, যাতে করে আবার নতুন করে ইউটিউবের যে অ্যালগরিদম আবার নতুন করে এটিকে পাবলিকের সামনে আবার রেকমেন্ড করে। তো এইভাবে আপনি একবার কিন্তু চেষ্টা করে দেখতে পারেন, যদি কি হয় সেটি আপনি লক্ষ্যই করবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই যে ভিউজ হওয়া, হঠাৎ করে সেই ভিউজ হতে হতে বন্ধ হয়ে যাওয়া এবং খুব জোর হলে 1 দিন বা 2 দিন বা 3 দিন ভিউজ হওয়ার পর আবার ভিউজ একেবারে বন্ধ হয়ে যাওয়া, কারণ এইভাবে প্রতিনিয়ত যে আপনি আপনার কন্টেন্ট তৈরি করছেন এবং এই কন্টেন্টের সংখ্যা দিন দিন বাড়তেই থাকে। কোনো কন্টেন্ট ক্রিয়েটারের এই সংখ্যা 500, 1000, কারো 2000 ছাড়িয়ে যায়। কিন্তু এইভাবে যখন কন্টেন্টের সংখ্যা বাড়তে থাকে, দেখা যায় যে পুরানো ভিডিওগুলোতে কিন্তু ভিউজ ধীরে ধীরে বন্ধ হতে থাকে। হ্যাঁ, এমন নয় যে প্রত্যেকটি আপনার কন্টেন্ট বা প্রত্যেকটি ভিডিওতেই যে ভিউজ একেবারে থেমে গেছে তা নয়। এমন ভিডিও রয়েছে যেগুলো কিন্তু কিছু না কিছু ভিউজ আর কি দিতেই থাকে, সেটা যত পুরানোই হোক বা যত দিনই যাক। হ্যাঁ, হয়তো তার সংখ্যাটা একটু হয়তো কমে যায়, কিন্তু একেবারে যে বন্ধ হয়ে গেছে এরকমটি কিন্তু হয় না। তবে আপনার যেগুলো মনে হচ্ছে যে এই ভিডিওগুলো আমি তো যথেষ্ট ভালোভাবে এবং যথেষ্ট গুণসম্পন্ন ভিডিওগুলি বানিয়েছিলাম বা এই কন্টেন্টগুলো তৈরি করেছিলাম, হঠাৎ করে কিছুটা ভিউ হওয়ার পরে কেন এই ভিডিওগুলোতে আর ভিউজ আসছে না, তো সেই ধরনের কন্টেন্টে বা সেই ধরনের ভিডিওতে আপনি কিন্তু এই একবার তার নতুন করে তার থাম্বনেইল, তার টাইটেল, তার ডেসক্রিপশন, তার টোটাল যে এসইও সব কিছু কিন্তু পরিবর্তন করে এবং সেটিকে প্রাইভেট মোডে বা আনলিস্টেড কন্ডিশনে সেটিকে 24 ঘন্টা রেখে তারপর সেটিকে আপনি পাবলিক করুন এবং তারপর সেটি কমিউনিটি ট্যাবে আপনার সেটিকে দিন। এইভাবে একবার আপনি চেষ্টা করে দেখতে পারেন। তাহলে দেখুন না, যদি একেবারে যেই ভিডিওটি যে ভিডিওগুলো ভিউ আসা বন্ধ হয়ে গিয়েছিল তাতে নতুন করে আবার ভিউ আসে কি না। কারণ আমি কিন্তু আমার নিজস্ব কন্টেন্টে এইভাবে কিন্তু টাইটেল বা থাম্বনেইল বা তার ডেসক্রিপশান এগুলো বদলে আমি দেখেছিলাম, তো সেখানে আবার কিন্তু ভিউজ আসছিল। হ্যাঁ, হয়তো সেটি অনেক বেশি না,
কিন্তু একেবারে বন্ধ হওয়ার থেকে তো ভালো। তো আপনিও এটি কিন্তু একবার করে দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই রকম প্রবলেম প্রতিনিয়ত আপডেটস সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। ভিডিওতে ভিউজ কম, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের আজকের দিনে কিন্তু সবার একই প্রবলেম। একদিন দুদিন, খুব জোর হলে 3 দিন, তারপরেই কিন্তু ভিডিওতে ভিউজ একেবারে কমতে কমতে জিরো। ভিডিওতে একদম ভিউজ আসছে না। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের দিনে একটি বড় সমস্যা প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথেই এটি হচ্ছে যে তাদের ভিডিওতে এই যে ভিউজ কম, প্রথম দিন, দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের মাথায় একেবারে কিন্তু ভিউজ কমতে কমতে প্রায় জিরো। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ভিডিওতেই। তো বন্ধুরা, এই যে একটা বড় সমস্যা, সেই সমস্যা কিন্তু আমার সাথে, আপনার সাথে, প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কিন্তু হয়ে থাকছে। এবার এই যে ভিডিওতে ভিউজ কমে যাচ্ছে এবং প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারেরই 500, 1000, 2000, যার যেরকম চ্যানেল পুরানো তার সেরকম সেই অনুপাতে তাদের ভিডিও কিন্তু থাকে। তো দেখা যায় যে যে নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেই ভিডিওগুলোতে 2 দিন, খুব জোর হলে 3 দিন, তারপরে একেবারে ভিউজ থেমে যাচ্ছে। আর বাকি তো বাদ দিন, আগের যেসব ভিডিওগুলো আছে তার মধ্যে প্রায় কিছু কিছু ভিডিও ছাড়া প্রায় ভিডিওতে ভিউজ একেবারেই কিন্তু বন্ধ। তো এই যে ভিডিওগুলো কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও তারপরেও যে ভিউজ আসছে না, তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই যে একটি বড় সমস্যা, যেটা নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম, যে আপনার ভিডিওর গুণগত মান বা আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে এবং প্রথম ভিডিও বা দ্বিতীয় ভিডিও বা ধরুন 3টে 4টে এইভাবে ভিডিও না চললেও আপনি যদি কন্টিনিউ কোয়ালিটি ভিডিও যদি বানিয়ে থাকেন, ভিউজ কিন্তু আপনার হবেই। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো এই ভিউজ থমকে যেতে পারে বা বন্ধ হতে পারে, কিন্তু আপনার ভিডিওর কন্টেন্ট এবং তার গুণগত মান যদি ভালো হয় তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ভিডিও থামবে না। হ্যাঁ, সাথে সাথে আপনাকে প্রপার এসইওগুলো কিন্তু করতে হবে, যাতে করে ভিডিও র্যাঙ্কিংয়ে আসে এবং আপনার এই ভিডিওকে ইউটিউব রেকমেন্ড করে এবং এই রেকমেন্ডের ফলেই আসে সিটিআর। আপনার যদি বাড়তে থাকে আপনার ভিডিও র্যাঙ্ক করবে। তো এবার বন্ধুরা, দেখলেন আপনার যে পুরানো ভিডিও আছে, দেখা গেল যে সেই পুরানো ভিডিওতে যে গুণগত মান, বেশ কিছু ভিডিও তার মধ্যে যাদের গুণগত মান কিন্তু যথেষ্টই ভালো, এবং দেখা গেল যে সেগুলো প্রথমের দিকে ভিউ হয়েছে এবং বেশ হয়তো কয়েক মাসও চলেছে, তারপরে একদম কিন্তু ভিউজ বন্ধই। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর পাহাড়ি ভাওয়াইয়া গান এবং সুন্দর সুন্দর মাটির গান, যেটি আপনাদের খুবই পছন্দের, আপনারা ভালোবাসেন এবং প্রতিনিয়তই আপনাদের কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে যে এই ধরনের গান যদি নিয়ে আসা যায় তাহলে আপনাদের ভালো লাগে। শুধু তাই নয়, এই সুন্দর সুন্দর গানের সাথে রয়েছে সুন্দর প্রকৃতির মেলবন্ধন এবং সেই মেলবন্ধনে সামিল হয়েছে সুন্দর সুন্দর ফুলের দৃশ্য। তো এই সুন্দর ফুলের দৃশ্য, প্রকৃতির মেলবন্ধন, সাথে সুন্দর এই ভাওয়াইয়া রাজবংশী গান, এক অতুলনীয় মেলবন্ধন, যেটি সমন্বয়
একটি আলাদাই মাত্রা দিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা যেটা আলোচনা করছিলাম, যদি আপনার ভিডিওর গুণগত মান ভালো হয়ে থাকে এবং দেখছেন যে ভিডিওটি কয়েকদিন বা কয়েক মাস চলার পরে হঠাৎ করে তাতে আর কোনো ভিউজ আসছে না, তাহলে সেই ভিডিওগুলো কি আর চলবে না বা তাতে কি আর ভিউ আসবে না? তো বন্ধুরা, একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমিও যেটি করে থাকি সেটি আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। যদি ভিউজ একেবারে থমকে গিয়ে থাকে বা একেবারে বন্ধ হয়ে থাকে, তাহলে এটি আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন, যদি ভালো হয় আর কি। তো প্রথমত আপনি ওই যে পুরানো ভিডিও যাতে একেবারে ভিউজ আসছে না, সেই ভিডিওর সুন্দর করে একটা কিন্তু থাম্বনেইল বানাবেন, যেটা মানুষ দেখলেই তাতে একবার ভিডিওর মধ্যে কি আছে সেটা যেন ক্লিক করে ভিডিওর মধ্যে ঢোকে। এটা গেল প্রথম। দ্বিতীয় হলো ভিডিওর টাইটেল চেঞ্জ। এটা যেন খুবই একটি আকর্ষণীয় টাইটেল হয়। তো দুটো জিনিস বললাম, ভিডিওর থাম্বনেইল, ভিডিওর টাইটেল এবং ভিডিওর ডেসক্রিপশন, এবং তাতে যেসব কিওয়ার্ডস বা যে এসইও আপনি করেছিলেন সেইগুলি, মানে টোটাল ব্যাপারটা কিন্তু আপনি আবার নতুন করে ওতে দেবেন। তো বোঝা গেল বন্ধুরা, প্রথমেই আপনার ভিডিওর প্রত্যেকটি জিনিস অর্থাৎ থাম্বনেইল, তার টাইটেল, তার এসইও সব কিছু বদলে ভিডিওটিকে আপনি প্রাইভেট মোডে বা আনলিস্টেড কন্ডিশনে 24 ঘন্টা রেখে তারপরে সেটিকে আবার কিন্তু পাবলিক করবেন। এবং আরেকটি জিনিস কিন্তু মাথায় রাখবেন, এই ভিডিওটিকে আপনার কমিউনিটি ট্যাবে কিন্তু সেটিকে দিন। তো এই ব্যাপারটা আপনি একবার কিন্তু করে দেখতে পারেন, কারণ আমি আমার বেশ কিছু ভিডিওতে এটি করেছি এবং সেখান থেকে দেখেছি এটি কাজ করে। তো আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। কাজেই আপনার ভিডিও অলরেডি সেখানে কোনো ভিউ আসছে না, তো এটি করার পর যদি আসে তাহলে ক্ষতি কি বলুন না, সেটি তো ভালোই। তো বন্ধুরা, যদি আপনি মনে করেন যে আপনার প্রত্যেকটি ভিডিওর মধ্যে হয়তো প্রত্যেকটি সেরকম হয়তো গুণগত মানের না, যেটি আপনার ধারণা যে যেটির গুণগত মান বা যেগুলির গুণগত মান ভালো হওয়া সত্ত্বেও তার মধ্যে আর ভিউজ আসছে না, ভিউজ একেবারে থেমে গেছে, তো সেই ভিডিওগুলোতে এইভাবে আপনি একবার তার যে থাম্বনেইল, তার যে টাইটেল, তার যে ডেসক্রিপশন, তার এসইও, পুরো ব্যাপারটা নতুন করে আবার সাজিয়ে সেটিকে আনলিস্টেড বা প্রাইভেট মোডে করে 24 ঘন্টা রেখে তারপরে সেটিকে পাবলিক করুন এবং সাথে সাথে আপনার কমিউনিটি ট্যাবে সেটিকে কিন্তু দিন, যাতে করে আবার নতুন করে ইউটিউবের যে অ্যালগরিদম আবার নতুন করে এটিকে পাবলিকের সামনে আবার রেকমেন্ড করে। তো এইভাবে আপনি একবার কিন্তু চেষ্টা করে দেখতে পারেন, যদি কি হয় সেটি আপনি লক্ষ্যই করবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই যে ভিউজ হওয়া, হঠাৎ করে সেই ভিউজ হতে হতে বন্ধ হয়ে যাওয়া এবং খুব জোর হলে একদিন বা দুদিন বা 3 দিন ভিউজ হওয়ার পর আবার ভিউজ একেবারে বন্ধ হয়ে যাওয়া, কারণ এইভাবে প্রতিনিয়ত যে আপনি আপনার কন্টেন্ট তৈরি করছেন এবং এই কন্টেন্টের সংখ্যা দিন দিন বাড়তেই থাকে। কোনো কন্টেন্ট ক্রিয়েটারের এই সংখ্যা 500, 1000, কারো 2000 ছাড়িয়ে যায়। কিন্তু এইভাবে যখন কন্টেন্টের সংখ্যা বাড়তে থাকে দেখা যায় যে
পুরানো ভিডিওগুলোতে কিন্তু ভিউজ ধীরে ধীরে বন্ধ হতে থাকে। হ্যাঁ, এমন নয় যে প্রত্যেকটি আপনার কন্টেন্ট বা প্রত্যেকটি ভিডিওতেই যে ভিউজ একেবারে থেমে গেছে তা নয়। এমন ভিডিও রয়েছে যেগুলো কিন্তু কিছু না কিছু ভিউজ আর কি দিতেই থাকে, সেটা যত পুরানোই হোক বা যত দিনই যাক। হ্যাঁ, হয়তো তার সংখ্যাটা একটু হয়তো কমে যায়, কিন্তু একেবারে যে বন্ধ হয়ে গেছে এরকমটি কিন্তু হয় না। তবে আপনার যেগুলো মনে হচ্ছে যে এই ভিডিওগুলো আমি তো যথেষ্ট ভালোভাবে এবং যথেষ্ট গুণসম্পন্ন ভিডিওগুলি বানিয়েছিলাম বা এই কন্টেন্টগুলো তৈরি করেছিলাম, হঠাৎ করে কিছুটা ভিউ হওয়ার পরে কেন এই ভিডিওগুলোতে আর ভিউজ আসছে না, তো সেই ধরনের কন্টেন্টে বা সেই ধরনের ভিডিওতে আপনি কিন্তু এই একবার তার নতুন করে তার থাম্বনেইল, তার টাইটেল, তার ডেসক্রিপশন, তার টোটাল যে এসইও সব কিছু কিন্তু পরিবর্তন করে এবং সেটিকে প্রাইভেট মোডে বা আনলিস্টেড কন্ডিশনে সেটিকে 24 ঘন্টা রেখে তারপর সেটিকে আপনি পাবলিক করুন এবং তারপর সেটি কমিউনিটি ট্যাবে আপনার সেটিকে দিন। এইভাবে একবার আপনি চেষ্টা করে দেখতে পারেন। তাহলে দেখুন না, যদি একেবারে যেই ভিডিওটি মানে যেই ভিডিওগুলো ভিউ আসা বন্ধ হয়ে গিয়েছিল তাতে নতুন করে আবার ভিউ আসে কি না। কারণ আমি কিন্তু আমার নিজস্ব কন্টেন্টে এইভাবে কিন্তু মানে টাইটেল বা থাম্বনেইল বা তার ডেসক্রিপশান এগুলো বদলে আমি দেখেছিলাম, তো সেখানে আবার কিন্তু ভিউজ আসছিল। হ্যাঁ, হয়তো সেটি অনেক বেশি না, কিন্তু একেবারে বন্ধ হওয়ার থেকে তো ভালো। কন্টেন্ট ক্রিয়েটারের আজকের দিনে কিন্তু সবার একই প্রবলেম, একদিন দুদিন খুব জোর হলে 3 দিন, তারপরেই কিন্তু ভিডিওতে ভিউজ একেবারে কমতে কমতে জিরো, ভিডিওতে একদম ভিউজ আসছে না। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের দিনে একটি বড় সমস্যা প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথেই এটি হচ্ছে যে তাদের ভিডিওতে এই যে ভিউজ কম, প্রথম দিন, দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের মাথায় একেবারে কিন্তু ভিউজ কমতে কমতে প্রায় জিরো। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ভিডিওতেই। তো বন্ধুরা, এই যে একটা বড় সমস্যা, সেই সমস্যা কিন্তু আমার সাথে আপনার সাথে প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কিন্তু হয়ে থাকছে। এবার এই যে ভিডিওতে ভিউজ কমে যাচ্ছে এবং প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারেরই 500, 1000, 2000, যার যেরকম চ্যানেল পুরানো তার সেরকম সেই অনুপাতে তাদের ভিডিও কিন্তু থাকে। তো দেখা যায় যে যে নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেই ভিডিওগুলোতে 2 দিন, খুব জোর হলে 3 দিন, তারপরে একেবারে ভিউজ থেমে যাচ্ছে। আর বাকি তো বাদ দিন, আগের যেসব ভিডিওগুলো আছে তার মধ্যে প্রায় কিছু কিছু ভিডিও ছাড়া প্রায় ভিডিওতে ভিউজ একেবারেই কিন্তু বন্ধ। তো এই যে ভিডিওগুলো কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও তারপরেও যে ভিউজ আসছে না, তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই যে একটি বড় সমস্যা যেটা নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম, যে আপনার ভিডিওর গুণগত মান বা আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে এবং প্রথম ভিডিও বা দ্বিতীয় ভিডিও বা ধরুন 3টে 4টে এইভাবে ভিডিও না চললেও আপনি যদি কন্টিনিউ কোয়ালিটি ভিডিও যদি বানিয়ে থাকেন, ভিউজ কিন্তু আপনার হবেই। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো এই ভিউজ থমকে যেতে পারে বা বন্ধ হতে পারে, কিন্তু আপনার ভিডিওর কন্টেন্ট এবং তার গুণগত মান যদি ভালো হয় তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ভিডিও থামবে না। হ্যাঁ, সাথে সাথে আপনাকে প্রপার এসইওগুলো কিন্তু করতে হবে যাতে করে ভিডিও র্যাঙ্কিংয়ে আসে এবং আপনার এই ভিডিওকে ইউটিউব রেকমেন্ড করে
এবং এই রেকমেন্ডেড ফলেই আসে সিটিআর আপনার যদি বাড়তে থাকে আপনার ভিডিও র্যাঙ্ক করবে। তো এবার বন্ধুরা দেখলেন আপনার যে পুরানো ভিডিও আছে, দেখা গেল যে সেই পুরানো ভিডিওতে যে গুণগত মান, বেশ কিছু ভিডিও তার মধ্যে যাদের গুণগত মান কিন্তু যথেষ্টই ভালো, এবং দেখা গেল যে সেগুলো প্রথমের দিকে ভিউ হয়েছে এবং বেশ হয়তো কয়েক মাসও চলেছে, তারপরে একদম কিন্তু ভিউজ বন্ধই। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের আজকের দিনে কিন্তু সবার একই প্রবলেম, একদিন দুদিন খুব জোর হলে 3 দিন, তারপরেই কিন্তু ভিডিওতে ভিউজ একেবারে কমতে কমতে জিরো, ভিডিওতে একদম ভিউজ আসছে না। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের দিনে একটি বড় সমস্যা প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথেই এটি হচ্ছে যে তাদের ভিডিওতে এই যে ভিউজ কম, প্রথম দিন, দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের মাথায় একেবারে কিন্তু ভিউজ কমতে কমতে প্রায় জিরো। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ভিডিওতেই। তো বন্ধুরা, এই যে একটা বড় সমস্যা, সেই সমস্যা কিন্তু আমার সাথে আপনার সাথে প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কিন্তু হয়ে থাকছে। এবার এই যে ভিডিওতে ভিউজ কমে যাচ্ছে এবং প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারেরই 500, 1000, 2000, যার যেরকম চ্যানেল পুরানো তার সেরকম সেই অনুপাতে তাদের ভিডিও কিন্তু থাকে। তো দেখা যায় যে যে নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেই ভিডিওগুলোতে 2 দিন, খুব জোর হলে 3 দিন, তারপরে একেবারে ভিউজ থেমে যাচ্ছে। আর বাকি তো বাদ দিন, আগের যেসব ভিডিওগুলো আছে তার মধ্যে প্রায় কিছু কিছু ভিডিও ছাড়া প্রায় ভিডিওতে ভিউজ একেবারেই কিন্তু বন্ধ। তো এই যে ভিডিওগুলো কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও তারপরেও যে ভিউজ আসছে না, তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই যে একটি বড় সমস্যা যেটা নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম, যে আপনার ভিডিওর গুণগত মান বা আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে এবং প্রথম ভিডিও বা দ্বিতীয় ভিডিও বা ধরুন 3টে 4টে এইভাবে ভিডিও না চললেও আপনি যদি কন্টিনিউ কোয়ালিটি ভিডিও যদি বানিয়ে থাকেন, ভিউজ কিন্তু আপনার হবেই। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো এই ভিউজ থমকে যেতে পারে বা বন্ধ হতে পারে, কিন্তু আপনার ভিডিওর কন্টেন্ট এবং তার গুণগত মান যদি ভালো হয় তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ভিডিও থামবে না। হ্যাঁ, সাথে সাথে আপনাকে প্রপার এসইওগুলো কিন্তু করতে হবে, যাতে করে ভিডিও র্যাঙ্কিংয়ে আসে এবং আপনার এই ভিডিওকে ইউটিউব রেকমেন্ড করে, এবং এই রেকমেন্ডেড ফলেই আসে সিটিআর আপনার যদি বাড়তে থাকে আপনার ভিডিও র্যাঙ্ক করবে। তো এবার বন্ধুরা দেখলেন আপনার যে পুরানো ভিডিও আছে, দেখা গেল যে সেই পুরানো ভিডিওতে যে গুণগত মান, বেশ কিছু ভিডিও তার মধ্যে যাদের গুণগত মান কিন্তু যথেষ্টই ভালো, এবং দেখা গেল যে সেগুলো প্রথমের দিকে ভিউ হয়েছে এবং বেশ হয়তো কয়েক মাসও চলেছে, তারপরে একদম কিন্তু ভিউজ বন্ধই। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর পাহাড়ি ভাওয়াইয়া গান এবং সুন্দর সুন্দর মাটির গান, যেটি আপনাদের খুবই পছন্দের, আপনারা ভালোবাসেন এবং প্রতিনিয়তই আপনাদের কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে যে এই ধরনের গান যদি নিয়ে আসা যায় তাহলে আপনাদের ভালো লাগে। শুধু তাই নয়, এই সুন্দর সুন্দর গানের সাথে রয়েছে সুন্দর প্রকৃতির মেলবন্ধন, এবং সেই মেলবন্ধনে সামিল হয়েছে সুন্দর সুন্দর ফুলের দৃশ্য। তো এই সুন্দর ফুলের দৃশ্য, প্রকৃতির মেলবন্ধন, সাথে সুন্দর এই ভাওয়াইয়া রাজবংশী গান
এক অতুলনীয় মেলবন্ধন, যেটি সমন্বয় একটি আলাদাই মাত্রা দিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা যেটা আলোচনা করছিলাম, যদি আপনার ভিডিওর গুণগত মান ভালো হয়ে থাকে এবং দেখছেন যে ভিডিওটি কয়েকদিন বা কয়েক মাস চলার পরে হঠাৎ করে তাতে আর কোনো ভিউজ আসছে না, তাহলে সেই ভিডিওগুলো কি আর চলবে না বা তাতে কি আর ভিউ আসবে না? তো বন্ধুরা, একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমিও যেটি করে থাকি সেটি আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। যদি ভিউজ একেবারে থমকে গিয়ে থাকে বা একেবারে বন্ধ হয়ে থাকে, তাহলে এটি আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন, যদি ভালো হয় আর কি। তো প্রথমত আপনি ওই যে পুরানো ভিডিও যাতে একেবারে ভিউজ আসছে না, সেই ভিডিওর সুন্দর করে একটা কিন্তু থাম্বনেইল বানাবেন, যেটা মানুষ দেখলেই তাতে একবার ভিডিওর মধ্যে কি আছে সেটা যেন ক্লিক করে ভিডিওর মধ্যে ঢোকে। এটা গেল প্রথম। দ্বিতীয় হলো ভিডিওর টাইটেল চেঞ্জ। এটা যেন খুবই একটি আকর্ষণীয় টাইটেল হয়। তো দুটো জিনিস বললাম, ভিডিওর থাম্বনেইল, ভিডিওর টাইটেল এবং ভিডিওর ডেসক্রিপশন, এবং তাতে যেসব কিওয়ার্ডস বা যে এসইও আপনি করেছিলেন সেইগুলি, মানে টোটাল ব্যাপারটা কিন্তু আপনি আবার নতুন করে ওতে দেবেন। তো বোঝা গেল বন্ধুরা, প্রথমেই আপনার ভিডিওর প্রত্যেকটি জিনিস অর্থাৎ থাম্বনেইল, তার টাইটেল, তার এসইও সব কিছু বদলে ভিডিওটিকে আপনি প্রাইভেট মোডে বা আনলিস্টেড কন্ডিশনে 24 ঘন্টা রেখে তারপরে সেটিকে আবার কিন্তু পাবলিক করবেন। এবং আরেকটি জিনিস কিন্তু মাথায় রাখবেন, এই ভিডিওটিকে আপনার কমিউনিটি ট্যাবে কিন্তু সেটিকে দিন। তো এই ব্যাপারটা আপনি একবার কিন্তু করে দেখতে পারেন, কারণ আমি আমার বেশ কিছু ভিডিওতে এটি করেছি এবং সেখান থেকে দেখেছি এটি কাজ করে। তো আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। কাজেই আপনার ভিডিও অলরেডি সেখানে কোনো ভিউ আসছে না, তো এটি করার পর যদি আসে তাহলে ক্ষতি কি বলুন না, সেটি তো ভালোই। তো বন্ধুরা, যদি আপনি মনে করেন যে আপনার প্রত্যেকটি ভিডিওর মধ্যে হয়তো প্রত্যেকটি সেরকম হয়তো গুণগত মানের না, যেটি আপনার ধারণা যে যেটির গুণগত মান বা যেগুলির গুণগত মান ভালো হওয়া সত্ত্বেও তার মধ্যে আর ভিউজ আসছে না, ভিউজ একেবারে থেমে গেছে, তো সেই ভিডিওগুলোতে এইভাবে আপনি একবার তার যে থাম্বনেইল, তার যে টাইটেল, তার যে ডেসক্রিপশন, তার এসইও, পুরো ব্যাপারটা নতুন করে আবার সাজিয়ে সেটিকে আনলিস্টেড বা প্রাইভেট মোডে করে 24 ঘন্টা রেখে তারপরে সেটিকে পাবলিক করুন এবং সাথে সাথে আপনার কমিউনিটি ট্যাবে সেটিকে কিন্তু দিন, যাতে করে আবার নতুন করে ইউটিউবের যে অ্যালগরিদম আবার নতুন করে এটিকে পাবলিকের সামনে আবার রেকমেন্ড করে। তো এইভাবে আপনি একবার কিন্তু চেষ্টা করে দেখতে পারেন, যদি কি হয় সেটি আপনি লক্ষ্যই করবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই যে ভিউজ হওয়া, হঠাৎ করে সেই ভিউজ হতে হতে বন্ধ হয়ে যাওয়া এবং খুব জোর হলে একদিন বা দুদিন বা 3 দিন ভিউজ হওয়ার পর আবার ভিউজ একেবারে বন্ধ হয়ে যাওয়া, কারণ এইভাবে প্রতিনিয়ত যে আপনি আপনার কন্টেন্ট তৈরি করছেন এবং এই কন্টেন্টের সংখ্যা দিন দিন বাড়তেই থাকে। কোনো কন্টেন্ট ক্রিয়েটারের এই সংখ্যা 500, 1000, কারো 2000 ছাড়িয়ে যায়,
কিন্তু এইভাবে যখন কন্টেন্টের সংখ্যা বাড়তে থাকে দেখা যায় যে পুরানো ভিডিওগুলোতে কিন্তু ভিউজ ধীরে ধীরে বন্ধ হতে থাকে। হ্যাঁ, এমন নয় যে প্রত্যেকটি আপনার কন্টেন্ট বা প্রত্যেকটি ভিডিওতেই যে ভিউজ একেবারে থেমে গেছে তা নয়। এমন ভিডিও রয়েছে যেগুলো কিন্তু কিছু না কিছু ভিউজ আর কি দিতেই থাকে, সেটা যত পুরানোই হোক বা যত দিনই যাক। হ্যাঁ, হয়তো তার সংখ্যাটা একটু হয়তো কমে যায়, কিন্তু একেবারে যে বন্ধ হয়ে গেছে এরকমটি কিন্তু হয় না। তবে আপনার যেগুলো মনে হচ্ছে যে এই ভিডিওগুলো আমি তো যথেষ্ট ভালোভাবে এবং যথেষ্ট গুণসম্পন্ন ভিডিওগুলি বানিয়েছিলাম বা এই কন্টেন্টগুলো তৈরি করেছিলাম, হঠাৎ করে কিছুটা ভিউ হওয়ার পরে কেন এই ভিডিওগুলোতে আর ভিউজ আসছে না, তো সেই ধরনের কন্টেন্টে বা সেই ধরনের ভিডিওতে আপনি কিন্তু এই একবার তার নতুন করে তার থাম্বনেইল, তার টাইটেল, তার ডেসক্রিপশন, তার টোটাল যে এসইও সব কিছু কিন্তু পরিবর্তন করে এবং সেটিকে প্রাইভেট মোডে বা আনলিস্টেড কন্ডিশনে সেটিকে 24 ঘন্টা রেখে তারপর সেটিকে আপনি পাবলিক করুন এবং তারপর সেটি কমিউনিটি ট্যাবে আপনার সেটিকে দিন। এইভাবে একবার আপনি চেষ্টা করে দেখতে পারেন। তাহলে দেখুন না, যদি একেবারে যেই ভিডিওটি মানে যে ভিডিওগুলো ভিউ আসা বন্ধ হয়ে গিয়েছিল তাতে নতুন করে আবার ভিউ আসে কি না। কারণ আমি কিন্তু আমার নিজস্ব কন্টেন্টে এইভাবে কিন্তু মানে টাইটেল বা থাম্বনেইল বা তার ডেসক্রিপশান এগুলো বদলে আমি দেখেছিলাম, তো সেখানে আবার কিন্তু ভিউজ আসছিল। হ্যাঁ, হয়তো সেটি অনেক বেশি না, কিন্তু একেবারে বন্ধ হওয়ার থেকে তো ভালো। তো আপনিও এটি কিন্তু একবার করে দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই রকম প্রবলেম প্রতিনিয়ত আপডেটস সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি এবং যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আমাদের কিন্তু নতুন করে ভিডিও বানানোর জন্য বা কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ জাগায়। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটি অন করে নোটিফিকেশানটি অন করে রাখুন। তো নতুন কোনো এই ধরনের আপডেট আসার সাথে সাথে আপনার কাছে কিন্তু সেই বার্তা পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।